টুলসের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো আর্টবোর্ডকে এই যে তাকে স্কেল করতে পারি, অর্থাৎ ছোট এবং বড় করতে পারি। কোথায় কোন টুলস? আর্টবোর্ড টুলস। এই আর্টবোর্ড টুলসটা হচ্ছে কোন টুলসের কয়টা ক্যাটাগরি ছিল আমাদের? 6টা ক্যাটাগরি না? কি কি? ফার্স্টে সিলেকশন টুল, ড্রয়িং টুল, মডিফাই টুল, গ্রেডিয়েন্ট টুল, তারপরে আরো কয়েকটা ছিল, 2টা পেইন টুল, পেন আর টাইপ, 6টা হয়ে গেল, তাই না? এই বিষয়গুলো। তাহলে আর্টবোর্ড টুলটা ছিল আমাদের হচ্ছে সিলেকশনের ভিতরে। এই সিলেকশনের টুলসের মাধ্যমে আপনি কি একটা আর্টবোর্ডকে আপনি পরবর্তীতে রিসাইজ করে নিতে পারবেন ইচ্ছা মতো। ওকে, আবার আর্টবোর্ডকে কপি করতে পারবেন কিভাবে? যে আর্টবোর্ডটাকে কপি করতে চাচ্ছেন, যে আর্টবোর্ডটাকে কপি করতে চাচ্ছেন সেই আর্টবোর্ডটাতে ক্লিক দেন, এইভাবে ক্লিক দেন, দেওয়ার পরে কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করি সেটাকে ড্র্যাগ করি, ক্লিক করে ড্র্যাগ করে এইভাবে নিয়ে যাই। অল্টার প্রেস করার পরে, অল্টার প্রেস করলে কিন্তু আমার মাউসের আকার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন তো ডাবল মাউস হয়ে যাচ্ছে না? ডাবল মাউস হচ্ছে। এটাকে ডাবল মাউস যখন হচ্ছে তখন ক্লিক দিয়ে সেটাকে ড্র্যাগ করে পাশে নিয়ে যান, দেখেন ওইটারই একটা ডুপ্লিকেট কপি হয়ে গেছে, এটারই একটা সেম ডুপ্লিকেট কপি হয়ে গেছে। এটাকে আমরা আবার কি করতে পারি? ছোট বড় করতে পারি না? এই যে এই চিহ্ন যখন আসবে, স্কেলিং এর অপশন যখন আসবে, এই যে ছোট বড় হচ্ছে, ছোট বড় করতে পারবেন। আবার ডিলিটও করতে পারবেন। অনেকগুলো আর্টবোর্ড হয়ে গেছে না, এখানে আমি 5টা কি 6টা আর্টবোর্ড তৈরি করেছি, তাই না? অনেকগুলো। তো এই আর্টবোর্ড গুলোকে যদি আপনার ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে সেই আর্টবোর্ডটা থেকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করেন, তাহলে আপনি একটা করে সেই আর্টবোর্ড গুলো আপনার ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। একাধিক তাহলে আমরা আর্টবোর্ড নিতেও পাচ্ছি, আবার কি করতে পাচ্ছি? ডিলিটও করতে পাচ্ছি, তাই না? ওকে, আবার আর্টবোর্ড গুলোকে আমি রিসাইজও করতে পাচ্ছি। আবার এই আর্টবোর্ডের তো একটা নির্দিষ্ট আমরা মাপ জানি না, তাই না? এই আর্টবোর্ডের নির্দিষ্ট মাপ জানি না। এই আর্টবোর্ডটাকে যদি একটা নির্দিষ্ট মাপে নিয়ে যেতে চাই, লাইক A4 বা B4 বা ট্যাবলয়েড সাইজে যদি নিতে যাই, তাহলে এখানে কাস্টম লেখা আছে না, এইখানে ক্লিক দেওয়ার পরে আমি যদি A4 এ ক্লিক দিয়ে দিই, এইটাই রিসাইজে A4 এর সাইজে আসবে। এই ডকুমেন্টসটা আপনার রিসাইজে A4 সাইজে আসবে। আর এটার কি ওরিয়েন্টেশনটা কি আছে বলেন তো? ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনটা। পেজের ওরিয়েন্টেশন কয়টা? 2টা না? কি কি? পোর্ট্রেট মোড আর ল্যান্ডস্কেপ মোড। তো এইটা কিটা আছে? ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপটাকে যদি পোর্ট্রেট মোডে করে দিতে চাই, দেখেন ক্লিক দিয়ে দেন, পোর্ট্রেট মোডে হয়ে গেল। অর্থাৎ তখন আমরা যে কোনো আর্টবোর্ডই নিয়ে আসি না কেন, ফার্স্টে ওপেন করার সময় যে কোনো একটা আর্টবোর্ডই নিই না কেন, সেই আর্টবোর্ডের যত ধরনের কাস্টমাইজ আছে সবগুলো নেওয়ার পরেও আমরা কিন্তু আবার কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে? কয়েক ধরনের এখানে স্টাইল গুলো আছে, দেখেন। ফার্স্টে সাইজ আমাদের ছিল না, ওরিয়েন্টেশন এখানে নাই, আছে তো? এটা কখন পাবেন? এই আর্টবোর্ডের টুলসে ক্লিক দেওয়া থাকা অবস্থায় পাবেন, তার আগে পাবেন না। তারপরে বিষয়টা ল্যান্ডস্কেপ। এখন যদি এটাকে ডুপ্লিকেট একটা সেম ডুপ্লিকেট করতে চান, অল্টার ধরে একটা দেখিয়ে দিলাম না, যে অল্টার না ধরে উপর থেকে আপনি ক্লিক করে দিতে পারেন নিউ আর্টবোর্ড, এটাতে একটা ডুপ্লিকেট পাশে হয়ে যাবে। হলো না? দেখেন তো। আর এই পাশ থেকে যদি ওইটাকে ডিলিট করতে চান, ডিলিট বাটন প্রেস করতে বললাম না, ডিলিট বাটন প্রেস না করে উপরে ডিলিট বাটন ক্লিক দিয়ে দেন, ডিলিট। অনেক ভাবে কাস্টমাইজ আমরা করতে পারি। আর্টবোর্ডের নেম গুলো পরিবর্তন করতে পারি। আর্টবোর্ডের নেমটা হচ্ছে 01 আর্টবোর্ড 3, এখানে আপনারা যদি 01 যেটা করে দিতে চান, সেটা আর্টবোর্ডের নেমটা হয়ে গেল। এই পাশের একটা বাটন আছে, সেই বাটনটা হচ্ছে রিমুভ বা কপি আর্টবোর্ড উইথ আর্টবোর্ড। মানে হচ্ছে আপনার এই আর্টবোর্ডের উপরে যদি কোনো ডিজাইন থাকে, লাইক আমি একটা শেপ ক্রিয়েশন করি, কোনো একটা শেপ ক্রিয়েশন করলাম, এগুলো শেপ ক্রিয়েশন করলাম, তাই না? আমি যদি চাই যে এই ডিজাইনগুলো সহ আমি হচ্ছে আর্টবোর্ডটাকে কপি করব, যেটা আমাদের বিজনেস কার্ডে করা লাগবে। বিজনেস কার্ড যখন ডিজাইন করতে যাব, তখন আমরা একটা বিজনেস কার্ডের কয়টা পার্ট থাকে? এই পাশে আর ওই পাশে থাকে না, 2 পাশ ডাবল পার্ট থাকে না? তো আমরা একটা বিজনেস কার্ডটাতে সেটাতে ব্লিড দিয়ে নেব, তারপর সেফটি মার্ক দিয়ে নেব, যা কিছু আছে সবগুলো দিয়ে, বা ডিজাইনও যদি করা লাগে, তো 2 পাশে যদি একই রকম ডিজাইন হয় তাহলে একটাতে ডিজাইন করব আর সেটা আবার কপি করে নিয়ে আরেকটাতে দিয়ে দেব। তো এইরকম যদি বিষয় হয় যে আর্টবোর্ডের ডিজাইন সহ আমি আর্টবোর্ডটাকে কপি করতে যাচ্ছি, তাহলে এই ফার্স্টের অপশনটা সেটা আপনাকে হাইলাইটেড অর্থাৎ ক্লিক দেওয়া থাকতে হবে। তাহলে যদি নিউ ক্লিক করি তাহলে দেখেন যে বিষয়টা যে আপনার হচ্ছে এই
এই জায়গাতে যে বিষয়টা আছে যে কপি বা মুভ আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড সিলেক্ট করে দিলাম। এই আর্টবোর্ডটা ছিল, অল্টার ধরে কপি করে নিলাম, অল্টার ধরে দেখেন তো তাই নাই, ডিজাইনটা সাথে সাথে চলে গেল না? এই পাশে যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো এই পাশে চলে গেছে। অল্টার ধরে কপি করবেন, অল্টার ধরে ড্র্যাগ করে কপি। আর যদি না চান যে আমি এটাকে কপি করতে চাচ্ছি, আমি এই ডিজাইনগুলো সাথে নিয়ে যাব না, তাহলে আপনাকে এখানে ক্লিকটা ছেড়ে দিতে হবে যে এটা। এবার যদি আমি আর্টবোর্ডটাকে কপি করে নিয়ে যাই, দেখেন তো ডিজাইনটা নিচে, এবার ডিজাইনটা চাই নাই, শুধুমাত্র আপনার হচ্ছে আর্টবোর্ডটা সাইড